নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথমবার ভিডিওটা পেয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন মিস্ত্রিরা কাজে আসেনি, আসবে। আর আমরা ভোরবেলা থেকে উঠে মানে গ্রাম বাংলার যে ভাষাটা বলা হয় বাসি কাজ, মানে গতকালকের যে কাজগুলো আজকের উঠে করতে হয় সেটাই বলা হয় বাসি কাজ। যেমন গতকালকের রাতে নেটো থালা মাজা, কালকের গার দুয়ারে জল দেওয়া আজকে সকালে দিতে হয়, বাসি দোর বলা হয়। তো যাই হোক, এই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আয়ুষের বাবা ঘরে জল দেবে, আর কাজগুলো এখনও সব সারা হয়নি। এখনও রান্নাঘরটার নেতা দেবো, অনেক কাজ বাকি। তারপর মিস্ত্রিরা কতটা কি কাজ করে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। একজন কিন্তু আঁকড়ি ধরে নিয়েছে, ভালো করে পরিষ্কার হয়নি। ভেন্ডির ফুলগুলো আধ ফোটা হয়ে আছে। আয়েশার বাবা উঠেই তার পরিচিত কাজটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, মোটর নিয়ে বেরিয়ে পড়েছে। জলের কাজটা সকাল সকাল দিয়ে রেডি করে দিই, আবার মিস্ত্রি দাদারা আসলে ঘরের ভিতরে কাদা হয়ে যাবে না, ওদের কাজ করতে একটু অসুবিধা হবে। আমাদের যে ট্রলি করে মাটি ফেলা হয়েছিল সেই ট্রলি করে অন্য কোথাও মাটি ফেলছে। আর কিছু মানুষ, বয়স্ক মানুষ, ওনারা প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন। রোজ সকালবেলা এই দৃশ্য আমাদের এই দিকটা বেশি দেখা যায়, কারণ এই দিকটা যেহেতু ফাঁকা, তাই মানুষ একটু হাঁটাহাঁটি করার জন্য চলে আসে। মোটর সেট করায় কোনো সমস্যা হয়েছে। ও না না, বোর্ড আনতে গেছিলো, যে বোর্ডের জ্যাকটা গুঁজবে সেই বোর্ডটা। পুকুর পাড়ের মাটিগুলো সব তুমি নিয়ে নেবে, প্রতিদিন এক মুঠো করে নিতে নিতে। আমি নিচ্ছি না, আমি নিয়ে কাজ করছি। সেটাই তো বলছি। ছোট্ট ডোবাটা, এই যে পুকুর কাটার জায়গাও নেই, কিন্তু মাটির খুব প্রয়োজন বলে ডোবাটা কাটা হয়েছে। তো একজন দাদাভাই রহস্য করে লিখেছে, বিরাট বড় পুকুর, ইলিশ মাছ ছাড়ো। দাদাভাই, আপনার রহস্যটা যেন আমাদের আশীর্বাদ হয়, আর আমরা যেন একদিন বড় পুকুর করতে পারি।
রাউন্ড জল দেওয়া কমপ্লিট। হ্যাঁ। বাগানের দুই সাইডে একেবারে সবুজ হয়ে গিয়েছে, একটু একটু মাটি দেখা যাচ্ছে। আর কাটতে হবে আবার কত রকম পোকা আছে, তাদের কাজ মাটি তোলা, আর আমার কাজ নেতা দেওয়া। মাটি তুলে যাচ্ছে রে। ওই সব ঘুরি ঘুরি তোলে না এই সময়। মিস্ত্রি দাদারা সকালে কাজে চলে এসেছে, এখন সবে দুজন এসেছে, আরও দুজন আসার আছে, কিন্তু বলতে পারছি না এখন আসবে কি। আজকে কি তোমরা দুজনে না আসবে? আর আসবে সকাল হলে বিকাল হলে আমাদের এই পিছনে এই রাস্তা দিয়ে সবাই হাঁটতে যায়, দৌড়াতে যায়। আমরা এখানে আছি, আমরা কোনদিন যেতে পারি না, সময় হয় না। আমরা যেতে পারি না বলতে আমাদের এখন নতুন নতুন পরিবেশ তৈরি করেছি, ঘর বানাচ্ছি, কাজের শেষ নেই, তো যাবো কখন? খুঁড়ে খুঁড়ে নিয়ে চলে যাচ্ছে, ওদেরই মাটি এনে আবার পূরণ করছে। ওরা নিয়ে যাচ্ছে না, অন্য ধারে খুঁড়ে বের করছে, সেখান থেকে আবার আনছে। কি করবো? কিছুদিন হলে তবে আমরা যেতে পারবো। শালিক পাখিগুলো আজের এখনো কিছু দিইনি, কি টাকা ডাকছে দেখো রেগে মেগে। সকাল থেকে ঘুরছে দুজনে। দেওয়া হয়নি না, বাচ্চারা এখনো খেতে পারিনি, ওই জন্য বেশি রেগে যাচ্ছি। আমি হাত ধুয়ে দিচ্ছি, তারা আরও একজন দাদা ভাই কাজেতে এসেছে আজকে, আর মিস্ত্রি দাদা এখন এসে পৌঁছায়নি, আসবে। আজকের কিছু ট্রলি যাতায়াত করছে খুব আমাদের এখান থেকে। আমাদের মাটি ফেলছে। আমাদের যেসব আগুরা মাটি দিয়েছিল ওনারা আলাদা, এটা আলাদা গ্রুপ। খাবার দিচ্ছি, নেনে সহ্য আগে বাচ্চাদের গালে দিয়ে আসছে। চলে যাবে, আসছে।
নিজেরা খেয়ে যাচ্ছে, গিয়ে বাচ্চাদের দিয়ে আসছে, হ্যাঁ? না না, ওই যাচ্ছে। খাচ্ছে আর ও গিয়ে গিয়ে দিয়ে আসতেছে। এই দুজন যাচ্ছে মুখে করে নিয়ে। ওই গিয়ে দিয়ে আসবে। আর টলি আসছে বলে খাবারটা মুখে করে কিরকম করে আছে দেখো। বাবা মা দুজনেই যাচ্ছে, ওই যাচ্ছে। খেজুর গাছে বাসা বেঁধেছে, ওতে বাচ্চাও হয়েছে কটা, তো কি জানি আওয়াজ দিচ্ছে মাঝে দেখা মাঝে। যায় না কাটার ভিতরে, এমনি আওয়াজ শোনা যায়, কিস কিস করে ডাকে। আর যেখান থেকে বাচ্চার আওয়াজ পেয়েছি সেখান থেকে আমি বেশি করে খাবার দিই। নিজের মতন পাশাপাশি থাকবে, একবার খাঁচায় বন্দি করার কোনো বিস্কুট দিয়েছো? না, বিস্কুট গুঁড়ো করে দিয়েছি। কালুটা এখনো আসে না। কালু ভোরবেলা ছুটতে চলে গেছে। তুই সব ভালো, কালুর সঙ্গে এত ঝগড়া করিস কেন? এইটাই তো আমার রাগ হয়। বিরাট কাম মারামারি করে। বিরাট মারামারি করিস তুই। দুজন দুই ডালে বসে এত ডাকে কেন? ওই কাক এসে ওদের খেতে দিচ্ছে না, কাক তাড়া দিয়েছে? কাক তাড়িয়ে দিয়েছে, তা ওই সে কাকও যায় না। সেদিন একদিন দুপুরবেলা চা খেয়েছে। আমাদের এইখানে সাতখানা দরজা আছে, রাত দিয়ে ধরো বাথরুম আছে, সেই বাথরুমে 3,000 টাকা হয়ে যাবে। দুটো বসে যাচ্ছে 2.5 কিলো। ইটও শেষ হয়ে এসেছে, আবার মনে হচ্ছে ইট লাগবে। তো যতগুলো ইট আছে এইগুলো কাজ হয়ে যাবে, তারপরে বুঝতে পারবো কত ইট লাগবে। সেই হিসাবে আবার মনে হচ্ছে ইট আনতে হবে। পেয়ারা গাছে আংড়ি বাঁধিয়েছে। বেশ বড়ই হয়েছে, হ্যাঁ, শুয়েছিল বলে বুঝতে পারছিলাম না। বুঝতে আংড়ি জড়িয়ে দাও, বেশ বড় হয়েছে, আর একটা পেঁচ দিয়ে দাও, আর আংড়ি বাঁধিয়ে দাও। ভালোই বড় হয়েছে। কত ফুল এসেছে দেখো, ওটা পাবে। দেখি একটুখানি দড়ি জড়িয়ে আমরা একটু নিচু করে দিলে ভালো হতো। গাছটা আরো আগে বানাতে পারলে ভাড়াটা খুব ভালো হতো। হ্যাঁ, দেরি করে ফেলেছি, যার জন্য ফুলগুলো দেখো। গেলেও ঠিক আছে যাওয়া। পাতা ভেঙে গেল। খুব ইয়ে গাছ, মাছ করে দেখি একটা পাতা ভেঙে গেল। কুঁদুরি গাছ, ওখান থেকে খোঁটা মেরে দড়ি দিয়েছিলাম, তো এই যে উঠেছে, উঠে কালকের একটা হয়েছে দেখো না, এখানে এই একটা যে হয়েছিল। এই যে। হাত ছড়াও, হাত ছড়াও। এই যে কুঁদুরি
ধরেছে ফুল, কিন্তু গোড়ায় কিন্তু ফল। কালকেরও হয়েছিল, এটাও হচ্ছে, এটাও হচ্ছে। আজকে ফুটেছে, এটা কালকে ফুটেছে, তার আগের দিন এইটা কালকে ফুটেছিল নাজির, হ্যাঁ কালকেই ফুটেছিল। কালকের আগের দিন কুঁদরি গাছে ফুল চলে এসেছে। এগুলো তো ধরে উঠে যাবে। খড় দিয়েছি আর ধরে ধরে ঠিক উঠে যাবে। হুম। সোজা গাছে পোকা। অনেকগুলো গাছ তো ওই দড়ি লেভেলে আসছে না। দেখুন সামনের ওয়ালটা প্রায় শেষের পথে হয়েছে, আর এক সাইড একটু বাকি রয়েছে, ওইটা গাঁদলে প্রায় শেষ হয়ে যাবে। মাছ হয়ে যাবে কেন, দেখো বাজারে যেতে লাগবে না তো। এ বাড়িতে এসেছিলাম, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন ও বাড়িতে যাব, তারপর রান্না বান্না হবে। আয়ুষের বাবা গিয়েছে বাজারে, মিস্ত্রি দাদারা কাজ করছে, আয়ুষ একা ঘরে আছে। ওকে বললাম চল, তা বললো না আমি যাব না। তো ও ঘরে একা একা আছে, ফোনে কার্টুন দেখছে। আর আমি এ বাড়িতে এসেছি, এখন পুজো দেওয়া হয়ে গেছে, ও বাড়িতে যাব। তালা মেরে দিয়েছি, এবার ও বাড়ির দিকে যাব। আর গাছে একটা পেঁপে হলুদ হয়েছে। কটা বোতল পরিষ্কার করলে? যতগুলো সামনে পেয়েছি। জল এখন ব্যারেল থেকে পটে করে ভরে দিলে ওনারা খেতে পাচ্ছেন না, সব জল গরম হয়ে যাচ্ছে। সব জল গরম হয়ে যাচ্ছে। তার জন্য ওই জল সব বোতলে ভরে আর একটা বালতির মধ্যে রেখে দেবো, একটু ঠান্ডা থাকবে। দিয়ে ছার মধ্যে রাখো, তাহলে বালতি যতটা। ওদের তো দিয়েছি, এখন এরকম ঝামেলা করলে হয়? বাচ্চা বড় হচ্ছে না, এখন খাবারের প্রয়োজন পড়ে যাচ্ছে বারবার। দুজনে আবার বালি দিয়েছো, ওই জন্য বোতলগুলো এত পরিষ্কার হয়েছে। বালি ভরে নিয়েছি। তারপর সাবান দিয়ে ধুয়েছো? কটা ভরেছো? সবগুলো ভরা হয়ে গেছে, এই একটারে একটা বাকি আছে। বালতির ভিতরে ডুবিয়ে রেখে দেবো, তাহলে একটু ঠান্ডা থাকবে। ঠান্ডা করার জন্য আজ ভালোই প্ল্যান করেছো। নাহলে কালকে ওরা জল খেতে পারি না, করলে হচ্ছে না, কালকে ওরা জল খেতে পারি। হ্যাঁ, ঠান্ডা থাকবে এই পাশে, দেখবে অনেকটা। আর সামনের ওয়ালটা একেবারে সম্পূর্ণ গাঁথা হয়ে গিয়েছে। পিছনের আর সামনের কমপ্লিট হয়েছে, ওয়ালটা গাঁথা।
এবারে ভিতরের গুলো আর দুই সাইডের কাজগুলো হবে। তো এই মুহূর্তে একটা সাইডের ওয়াল গাঁথা শুরু হয়েছে, আর এই সাইডগুলো এখন বাকি রয়েছে, মাঝখানের ওয়ালগুলো এখনো কাজ হয়নি। তোমরা দুজনে কি করছো? আয়ুষ, তোমার বন্ধু কখন এসেছে? অনেকক্ষণ আগে এসে। অনেকক্ষণ? ভালো আছো তুমি? ভালো। খেলা করো দুজনে। একটা নিয়ে নিয়ে একটা দাও। একটা নিয়ে নিয়েছে। নাও তোমার কাছে চামচটা দাও। যা মুড়িয়ে গেছি। এই নাও। এবার আমার ওইটা দাও। না। ওই কি বাবা জল তো পড়ে গেল। হ্যাঁ, জল নেই? হ্যাঁ, ফ্রিজে ঢুকিয়ে দাও। ফ্রিজ, ভালো ফ্রিজ পেয়েছো। এই